দেখেন, গণমাধ্যমে আমরা যে সমালোচনাগুলো করছি, এখন সংসদে কিন্তু সেই কথাগুলি আসছে। বিশেষ করে সবচেয়ে আশা ভরসার একটা জায়গা ছিল এনসিপির তরুণ নেতারা, কিন্তু তারা জামাতের সাথে জোট করার মধ্য দিয়ে তাদের নিজস্ব যে অবস্থানটা, পৃথক অবস্থান, সেই অবস্থানটা বিলুপ্ত ঘটেছে। আজকে জাতীয় সংসদে আন্দালিব পার্থ বলেছেন, জেএনজিকে প্রতিনিধিত্ব করেন, জামাত জেনারেশন হয়ে যাবেন না। অর্থাৎ জামাত প্রজন্ম হেন না, জামাত প্রজন্ম হেন না, জেএনজিকে প্রতিনিধিত্ব করেন। আসলে এই যে এনসিপি নেতারা কাদেরকে তারা প্রতিনিধিত্ব করে? এত বড় একটা গণঅভ্যুত্থানের পর 6টা না 7টা ইউনিভার্সিটিতে ইলেকশন হলো, একটা সংসদেও তারা জয়ী হয়নি। যদি তারা জেএনজিকে প্রতিনিধিত্ব করতো, তাহলে তো দলে দলে ওই ছাত্ররা ভোট দিত। এই এনসিপির ছাত্র সংগঠনকে দিয়েছে, দেয়নি, দিয়েছে শিবিরকে। তো শিবির কারা? শিবির হচ্ছে জামাতের প্রতিনিধি। এখন দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচনে জোট বেঁধে শিবিরের পাশাপাশি এনসিপিও আর একটা অংশ হয়ে গেল জামাতের। সেই কারণে আন্দালিব পার্থ বলছেন যে জেএনজিকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেন, মানে তারা তো এখন প্রতিনিধিত্ব না, তারা জামাতের প্রতিনিধি হইতে পারে। জেএনজির প্রতিনিধিত্ব হয় কি করে? জেএনজির প্রতিনিধিত্ব যে তারা করে, তার তো কোনো প্রমাণ নেই। যদি অ্যাটলিস্ট ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যদি তারা বিপুলভাবে জয়ী হতো, তাহলে বোঝা যেত যে ওই অভ্যুত্থানের পরবর্তীতে, চিন্তা করেন তো, 5ই আগস্ট যে অভ্যুত্থান হলো, তার 1 মাস বা 2 মাসের মধ্যে যদি নির্বাচনটা হইতো, তাহলে তো সমস্ত ছাত্র সংসদে এই এনসিপির হাসনাত, নাহিদ, সার্জিস, আসিফ তাদের নেতৃত্বেই ছাত্ররা ভোট দিত এবং সেই ফলাফলটা আমরা দেখতে পারতাম। কিন্তু অল্প সময়ের মধ্যেই যেই ক্ষমতার স্বাদ পেল, তারা আস্তে আস্তে কিন্তু ডুবতে থাকলো। ডুবতে ডুবতে প্রায় যখন অস্তিত্ব বিপন্ন, তখন তারা চট করে চলে গেল জামাতের কোলে। এবং এখন তারা জামাতকে প্রতিনিধিত্ব করে নাকি তরুণদের প্রতিনিধিত্ব করে, বিতর্ক সেখানে। সেই জিনিসটাই আন্দালিব পার্থ বলেছেন যে আমাদের জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায় তারা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিএনপিকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার পায়তারা তিনি দেখতে পাচ্ছেন। আমরা বলতে বিজেপি তো আর বিচ্ছিন্ন না, বিএনপির একটা জোটের একটা অংশ। ঠিক আওয়ামী লীগ সরকারের কথা মনে পড়ে যায়। আমরা যদি কোনো কথা বলতো যুদ্ধাপরাধীদের বিচার চায় না। আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধীদের বিচার চায় না। আমি অনেকখানি ওই আচরণটা দেখতে পাচ্ছি। কোনো কথা তুললেই বলতো যে যুদ্ধাপরাধীদের বিচার চায় না। এনসিপির উদ্দেশ্যে আন্দালিব পার্থ বলেন, এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকেও বলে দেই, আপনারা জেএনজিকে প্রতিনিধিত্ব করেন, জামাত জেনারেশন হয়ে যাবেন না, জামাত প্রজন্ম হেন না, জামাতের অংশ হেন না। মঙ্গলবার সংসদ অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে ডাকা নিয়ে আনা মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে আন্দালিব পার্থ কথা বলেন। জুলাই সনদের সঙ্গে মৌলিক আপত্তি না থাকলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই সমস্যা রয়েছে বলে দাবি করেন আন্দালিব পার্থ। যাই হোক, সেটা অন্য বিষয়। আপাতত আন্দালিব পার্থ ওই কথাটাই ফোকাস করা হয়েছে যে এনসিপি যেখানে সবাই বলতে পারতো যে তারা তরুণদেরকে প্রতিনিধিত্ব করে এবং তরুণদের নেতৃত্বেই অভ্যুত্থান বিপ্লব হয়েছে, এখন সেই জায়গার কথা চিন্তা করেন, 5ই আগস্টের কথা। সেখান থেকে আজকের অবস্থায় তারা ওই যে আগে যেমন বলা হতো জামাত বিএনপি, এখন হচ্ছে এনসিপি জামাত। এর বাইরে তাদের আর কোনো অস্তিত্ব নেই, অবস্থান নেই। এটাই হচ্ছে বাস্তবতা, যে বাস্তবতার কথা আজকে চমৎকারভাবে তুলে ধরেছেন আন্দালিব পার্থ।